আপনারা ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড দিয়ে এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত থাকেন, আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না, আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না। তো বন্ধুরা, আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না বা আপনার প্রতিটা ভিডিওতে কেন মিলিয়ন ভিউজ আসছে না, এই বিষয়টি কেন হয়, কি কারণে হয়, কি করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে সফলভাবে কাজ করতে চান এবং ভিডিওতে ভিউজ কন্টিনিউয়াসলি নিয়ে আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যে বিষয়গুলো মেনটেন করলে আপনি আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকের পাশাপাশি যদি আপনি ইউটিউবে কাজ করতে চান, তাহলে ইউটিউব টিপসের চ্যানেলের লিঙ্ক আমার এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে আমার সেই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে মনে করি আমার প্রতিটা ভিডিওতেই মিলিয়নস অফ ভিউজ আসবে, আমার প্রতিটা ভিডিও ভাইরাল যাবে। আপনি এই বিষয়টি কখনো খেয়াল করে দেখেননি যে যাদের পেজের মধ্যে 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন ফলোয়ার আছে, তাদের প্রত্যেকটা ভিডিওতেও কিন্তু মিলিয়ন ভিউজ আসে না। কোনো ভিডিওতে 1 লাখ আসে, কোনো ভিডিওতে 5 লাখ আসে, কোনো ভিডিওতে 10 মিলিয়ন আসে, কোনো ভিডিও আবার 20 মিলিয়নে চলে যায়। এই বিষয়টি আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে বা এই বিষয়টি সম্পর্কে আপনাকে সঠিক ধারণা রাখতে হবে। আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন, আপনি মাসে 30টা ভিডিও আপলোড করলে 30টা ভিডিওতেই যে আপনার ভাইরাল হবে বা 30টা ভিডিওতেই যে আপনার হিউজ পরিমাণে ভিউজ আসবে, এটি কখনোই পসিবল নয়। আপনি এমন একটা ভিডিও আপলোড করেছেন, আপনার ভিডিওতে 5 মিলিয়ন, 7 মিলিয়ন, 10 মিলিয়নও ভিউজ চলে আসতে পারে। আবার এমন একটা ভিডিও আপলোড করেছেন, আপনার ভিডিওতে মাত্র 50,000 ভিউজ আসতে পারে। কেননা আপনি যে ধরনের ভিডিও আপলোড করছেন, সেই ধরনের ভিডিও যদি দর্শকদের পছন্দ না হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওতে ভিউজ আসবে না, এটি স্বাভাবিক। কিন্তু আবার আপনি এমন একটা ভিডিও পাবলিশ করলেন, সেই ভিডিওটি দর্শকদের মন ছুঁয়ে গেল, সবাই আপনার ভিডিওটি ধুমালসে শেয়ার করতে শুরু করলো, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে রাতারাতি কিন্তু মিলিয়নস অফ ভিউজ চলে আসবে। বিশেষ করে এই বিষয়গুলো হয়ে থাকে যখন কোনো ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন বা এমন কিছু একটা ট্রেন্ড আসছে, সেই ট্রেন্ডে সর্বপ্রথম আপনি ভিডিও তৈরি করেছেন, এই ভিডিওগুলোতে কিন্তু এরকমভাবে রাতারাতি 5 মিলিয়ন, 7 মিলিয়ন, 10 মিলিয়ন কিন্তু ভিউজ চলে আসে। কিন্তু আপনি যদি এটি ধরে রাখেন যে আমার একটি ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসছে, আমি এরপরে যতগুলো ভিডিও আপলোড করব সকল ভিডিওতে আমার 1 মিলিয়ন করে ভিউজ আসবে, এটি কখনোই পসিবল নয়। আপনাকে অবশ্যই দর্শকদের কি চাহিদা আছে, চাহিদা অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং দর্শকরা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, তাদের পছন্দকে প্রায়োরিটি দিয়ে তারপরে আপনাকে ভিডিওগুলো তৈরি করতে হবে, তবে আপনার প্রত্যেকটি ভিডিওতে ভিউজ আসবে। তবে একটি বিষয় মনে রাখবেন, প্রত্যেকটি ভিডিওতে আপনার কখনোই সেম ভিউজ আসবে না। আপনি 30 দিনে 30টা ভিডিও আপলোড করলে কোনো ভিডিওতে বেশি ভিউজ আসবে, কোনো ভিডিওতে কম ভিউজ আসবে, কোনো ভিডিওতে এভারেজ ভিউজ আসবে। এটি আপনাকে এইভাবে কিন্তু ফেসবুক থেকেও মেনটেন করে দিবে এবং দর্শকরা আপনার এই ভিডিওগুলো যেমন পছন্দ করবে, আপনার ভিডিওতে তেমন ভিউজ আসবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে প্রত্যেকটা ভিডিও ফেসবুকে পাবলিশ করলেই যে ভাইরাল হবে এমন কোনো কথা নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।